নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আগে 31 কোশ্চেন হয়ে গেছিলো, তো আজকে 32 থেকে শুরু করব। তো পুরো 85ই কোশ্চেন এখানে আছে, তোমরা মিলিয়ে নাও সবার কি অ্যান্সার হয়েছে, বা তোমাদের যারা যারা আপকামিং সিএজও দেবে তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আসি 32 নাম্বার কোশ্চেনে। 32 কি বলছে, হাউ অফেন শুড ইউ ব্রাশ ইউর টিথ? তুমি কতবার ব্রাশ করবে দিনে? অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টয়েস এ ডে, অপশান বি। তো তারপর আসি 33 কি বলছে বন্ধুরা, হুইজ দ্য ইনগ্রিডিয়েন্ট ইন টুথপেস্ট হেল্প দ্য প্রিভেন্ট ক্যাভিটি? অবশ্যই ফ্লুরাইড হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 34 বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ওরাল ক্যান্সার? মোস্ট কমন টাইপ অফ ওরাল ক্যান্সার কোনটা বন্ধুরা? অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, স্কোয়াশমাস সেল কার্সিনোমা। স্কোয়াশমাস সেল কার্সিনোমা হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর। আসি তারপরের কোশ্চেনে, I35 আই কন্ডিশন উইথ ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার কোন কন্ডিশন বাড়ায়? তো অবশ্যই গ্লুকোমা হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 36 কি বলছে, ভায়া টেস্ট ইউজ উইথ অ্যাসিড কোন অ্যাসিডের দ্বারা টেস্ট হয়? অবশ্যই এখানে অ্যাসিটিক অ্যাসিড, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার আসি 37 কি বলছে বন্ধুরা, 37 বলছে, হোয়াট ইজ দ্য অপটিমাল ফ্লোরাইড কনসেন্ট্রেশন ফর ড্রিঙ্কিং ওয়াটার? অবশ্যই এখানে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 38 কি বলছে বন্ধুরা, যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন প্রিসিয়াস কন্ডিশন অফ ওরাল ক্যাভিটি? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে লিউকোপ্ল্যাকিয়া, হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 39 কি বলছে বন্ধুরা, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্পেসিং মেথড অফ কন্ট্রাসেপশন ইউজিং ইন্ডিয়া? অবশ্যই কন্ট্রাসেপশন ইন্ডিয়া ইজ IUCD, অপশান নাম্বার ডি ইটস কারেক্ট। দেন আসি 40 নম্বর কোশ্চেন বলছে বন্ধুরা, হোয়েন ক্যান ব্রেস্ট ফিডিং ওমেন স্টার্ট দ্য কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল? অবশ্যই যদি ব্রেস্ট ফিডিং ওমেন অবশ্যই 6 উইকস পোস্টপার্টাম, অপশান নাম্বার ডি এখানে হচ্ছে সঠিক অ্যান্সার, 6 সপ্তাহ পরে। তারপরে আসি 41 বলছে বন্ধুরা, হাউ সুন ক্যান ফার্টিলিটি রিটার্নস ফলোয়িং এ ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন? অবশ্যই 41 সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 11 দিন, অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে সঠিক। তারপর আসি 42 বলছে, ফলোয়িং এ মিসক্যারেজ অর অ্যাবর্শন শুড দ্য প্ল্যান আফটার? তো এখানে অ্যাবর্শন হচ্ছে অবশ্যই অপশানে ছিল যে 12 উইকের থেকে কম দিনে যদি অ্যাবর্শন হয়, তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি 6 মান্থ। তারপর আসি 43 বলছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল মোস্ট এফেক্টিভ কখন? আনপ্রোটেক্টিভ ইন্টারকোর্স, অবশ্যই এখানে 72 আওয়ার, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 44 বলছে, প্রোগ্রেসিভ সেন্সরি হিয়ারিং লস রিলেটেড টু এজিং ইজ নোন অ্যাজ? অবশ্যই অপশান নাম্বার বি এখানে প্রিবাইকাসিস হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 45 বলছে বন্ধুরা, মরফিন ইজ ইউজ? তো মরফিন অবশ্যই একটা অপিয়েট অ্যানালজেসিক, অবশ্যই অপিয়েট, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 46 বন্ধুরা, 46 বলছে, ইন ওয়েস্ট বেঙ্গল এল্ডারলি স্ক্রিনিং আন্ডার HWC কন্ডাক্ট ইউজিং অবশ্যই CBAC টেকনিক, এখানে ওয়েস্ট বেঙ্গল থাকতে পারে বা ইন্ডিয়া থাকতে পারে। দেন আসি 47 বলছে বন্ধুরা, দ্য মোস্ট কমন সাইড এফেক্ট অপিয়েট অ্যানালজেসিক, অবশ্যই কনস্টিপেশন, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 48 বলছে, সাইকোসিস ইজ মেইনলি ক্যারেক্টারাইজড বাই? অবশ্যই অপশান নাম্বার বি এখানে সঠিক, হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন। তারপর আসি 49 ইন হুইচ ডিজিজ ইজ ইনক্রিজ দ্য ইন্ট্রাঅকুলার প্রেসার? অলরেডি এটা হয়ে গেছে এই কোশ্চেনটা, তো এখানে তো অবশ্যই গ্লুকোমা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 50 বলছে, ptosis and
অ্যান্ড দ্য মাইডিয়াসিস আর সিন। তো অবশ্যই কোশ্চেন নাম্বার 50 ইজ কারেক্ট অ্যান্সার ইজ অপশান নাম্বার সি, অকুলোমোটর পালসি। দেন আসি 51-এ, দ্য কজিটিভ এজেন্ট অফ আর্লি সিফিলিস অবশ্যই ট্রিপোনিমা পেলিডিয়াম, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো একটু তাড়াতাড়ি করছি বন্ধুরা, কারণ 85টা কোশ্চেন আছে, তো সময় লাগবে। তারপর আসি 52-এ কী বলছে বন্ধুরা, দ্য ইনএফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়া প্যারাসাইট অবশ্যই অপশান নাম্বার বি এখানে স্পোরোজয়েড হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 53-তে, দ্য রুরাল আরবান ডিফারেন্স ইজ নট সিন ইন ক্রনিক ব্রঙ্কাইটিস, সিজোফিনিয়া, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, অবশ্যই এখানে সিজোফিনিয়া হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 54-এ কী বলছে, দ্য অ্যাকুয়েট প্ল্যাসিড প্যারালাইসিস ইজ রিপোর্টেড দ্য চিলড্রেন এজ অফ, অবশ্যই অপশান নাম্বার সি 0 to 15 ইয়ার্স। তো তারপর আসি পরের কোশ্চেনে 55, আইডিয়াল টেম্পারেচার অফ ডিপিটি স্টোরেজ, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। তো অপশান নাম্বার বি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর আসি 56-এ, হুইচ ডিজিজ ইজ নট কভার্ড আন্ডার এনসিডি, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিক, কার্ডিওভাস্কুলার, টিউবারকুলোসিস, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে টিউবারকুলোসিস, অপশান নাম্বার ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 57-এ বলছে বন্ধুরা, দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর NAFLD ইজ, তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে ওবেসিটি, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 58 বলছে, ফলোয়িং অ্যাসিড ইজ ইউজিং বাই এক্সামিনেশান, অবশ্যই এখানে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 59-এ বলছে, ফ্রিকোয়েন্সি অফ ব্রেস্ট, ওরাল অ্যান্ড সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং আন্ডার PBS ইজ, তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়ান্স ইন 5 ইয়ার। তো এখানে হচ্ছে একটা কোশ্চেন মার্ক। তো 59-এ তোমরা অবশ্যই জানিও যে এখানে কি অপশান ছিল বা কি উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার আসি 60 নম্বর কোশ্চেন বলছে, আই ড্রপ মক্সিফ্লক্সাসিন ইজ অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 61-এ বলছে বন্ধুরা, দ্য আন্ডার NPCD 6 প্রোগ্রাম ইজ দ্য প্রিবায়োটিক গ্লাসেস দ্য সাপ্লাই টু, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড অ্যাবভ। তো তারপর আসি 62 বলছে, দ্য বেস্ট চার্ট ফর শোয়িং দ্য ট্রেন্ডস ওভার দ্য টাইম, তো এখানে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে লাইন চার্ট, অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 63 কি বলছে বন্ধুরা, 63 বলছে, দ্য ইন্টারনেট ইজ নেটওয়ার্ক অফ, অবশ্যই নেটওয়ার্কস, অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 64-এ, ফুল ফর্ম অফ ইউআরএল কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 65 কি বলছে, ইমেল স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক মেল, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 66-এ কি বলছে বন্ধুরা, 66-এ বলছে, NPCDCS প্রোগ্রাম ওয়াচ লঞ্চ হুইচ ইয়ার, তো এটা হবে 2010 হচ্ছে বেশি সঠিক উত্তর। তো তোমরা জানিও কি অপশানে ছিল। তারপর আসি 67-এ কি বলছে বন্ধুরা, হুইচ এজ গ্রুপ টার্গেট ফর আর্লি আইডেন্টিফিকেশান অফ হিয়ারিং লস ইন চিলড্রেন, অবশ্যই 0 to 6 মান্থ, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি 68-এ, আন্ডার দ্য NPCD হুইচ দ্য ফ্রন্ট লাইন ওয়ার্ক প্লেস অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট রোল ইন কমিউনিটি অ্যাওয়ারনেস, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অপশান নাম্বার বি, আশা ওয়ার্কার। তারপর আসি 69 বলছে, হুইচ ইকুইপমেন্ট ইজ
commonly used for hearing screening at the primary level? অবশ্যই OAE ডিভাইস, OAE ডিভাইস অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 70, 70 কোশ্চেন বলছে দ্য ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইজ, তো অবশ্যই অপশান নাম্বার সি হচ্ছে কন্টিনিউ ইন নেচার হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 71-এ বন্ধুরা বলছে হুইচ এজেন্ট অফ সোশ্যালাইজেশন প্রোভাইড দ্য চিলড্রেন উইথ দেয়ার ইনিশিয়াল ফ্রেমওয়ার্ক অফ ভ্যালু, অবশ্যই এখানে হচ্ছে ফ্যামিলি হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 72 বলছে বন্ধুরা যে হিমোগ্লোবিন দেয়ার হোল্ড অ্যানিমিয়া সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অবশ্যই এটা তো আগের দিনও আলোচনা করা হয়েছিল, তো অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো তারপর আসি 73, হুইচ ইজ নেগেটিভ সিমটমস অফ সিজোফেনিয়া, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি সোশিয়াল উইথড্রল হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 74, হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্নিং সাইন অফ সুসাইড ইনক্রিজ অ্যাপেটাইট, টকিং অফ ডেথ, রেগুলার, অবশ্যই অপশান নাম্বার বি টকিং অ্যাবাউট ডেথ হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 75, এ পেশেন্ট উইথ ভায়োলেন্ট বিহেভিয়ার, তো তাকে কি করা হবে, লেফট অ্যালোন ইমিডিয়েট রেস্ট্রিন্ট এনসিওর দ্য সেফটি, অবশ্যই পেশেন্ট সেফটি সব জায়গায় প্রায়োরিটি বেস কোশ্চেন থাকলে পেশেন্ট সেফটি ফার্স্ট হবে, তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 76-এ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইনক্লুড ইন 4DS অফ আরবিএসকে, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি ডায়াবেটিক মেলাইটাস। তারপরে হচ্ছে 77-এর কোশ্চেন বলছে বন্ধুরা যে লিডিং কজেস অফ ডেথ অ্যামং দ্য অ্যাডোলেসেন্স ইন ইন্ডিয়া, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাডোলেসেন্সের মধ্যে সব থেকে বেশি কজেস করে। দেন হচ্ছে তো 78-এর কোশ্চেন বলছে হুইচ প্রোটোকল ইজ ইউজড ইন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে কোশ্চেন নাম্বার বি RICER। তারপর আসি কোশ্চেন নাম্বার 79, রাইট অ্যাপ্রোচ ইন ইউজড ফর বার্ন ট্রমা ফ্র্যাকচার স্নেক বাইট, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে ট্রমা, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 80 বলছে ইফ দ্য ভিকটিম ইজ আনরেসপন্সিভ বাট ব্রিদিং প্লেস ইন, অবশ্যই এখানে রিকভারি পজিশান, সঠিক উত্তর হচ্ছে রিকভারি পজিশান। তারপর কোশ্চেন নাম্বার 81, অ্যাকর্ডিং টু রুলস অফ 9% অফ TBSA অফ দ্য লোয়ার লিম্ব বা ট্রাঙ্ক এরিয়া, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। তারপর আসি 82-তে বলছে ফুল ফর্ম অফ AVPU, তো অবশ্যই অপশান নাম্বার বি অ্যালার্ট ভার্বাল পেইন আনরেসপন্সিভ, তো অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। তারপর আসি 83-তে কী বলছে বন্ধুরা, টেম্পারেচার স্টোরিং HIV অ্যান্ড সিফিলিস ডিউ টু টেস্ট কিট, তো অবশ্যই এখানে সঠিক উত্তর অপশান নাম্বার সি 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। তারপর আসি কোশ্চেন নাম্বার 84, অ্যাকর্ডিং টু ইউনিট দ্য ইউরিস্ট্রিপ 10 প্যারামিটার্স SMIS ইজ ইউজ ফর, অবশ্যই 50 টেস্ট, অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেন আসি 85 বলছে বন্ধুরা যে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ফলিক অ্যাসিড ইনটেক দ্য ডিউরিং প্রেগনেন্সি, অবশ্যই এখানে অপশানটা একটু ভুল আছে হয়তো, তো এখানে কি অপশান ছিল তোমরা আমাকে জানিও। দেন আসি পরের কোশ্চেন বলতে 85 অলরেডি হয়ে গেছে, কিছু কোশ্চেন আছে আগে 31-এর সাথে কমন, তাই আরও 3টে কোশ্চেন আমি অ্যাড করেছি এখানে, তোমরা একটু দেখে নাও যে এগুলো এসেছিলো কিনা পরীক্ষায়। দ্য মোস্ট কমন কজেস অফ ম্যাটারনাল মোর্টালিটি ইন ইন্ডিয়া, অবশ্যই এখানে হিমোরেজ হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে লিথিয়াল কাউন্ট অফ প্লেটলেট EDL লিস্ট অফ 2023 HWC ইজ, তো এটা একটা কোশ্চেন ব্যাংক, এটার উত্তর তোমরা আমাকে জানিও
ডবল স্টারের কোশ্চেনের। তারপর আসি লাস্ট কোশ্চেন বলছে ইন কেস অফ ট্রমা হুইচ প্রোটোকল ইজ ফরওয়ার্ড। তো ডিআরএস এই যে অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এই যে BCD হচ্ছে সঠিক উত্তর। তো এই গেল 85 কোশ্চেন বন্ধুরা। তো এটা ছিল বাঁকুড়ার কোশ্চেন। তো কোনো এখানে নেগেটিভ মার্কিং ছিল না। তো তোমরা আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা।